আজকের মুভিটার নাম হলো ইন্ট্রোজেন, একটি মিস্ট্রি থ্রিলার হরর মুভি। মুভির কাহিনীটা এতটাই বিপজ্জনক যে আপনার মাথার হোশ উড়িয়ে দিবে এই মুভিটা। তো আপনার হার্ট যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, এবং আপনার হার্ট যদি শক্ত হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এবং আমার সাবস্ক্রাইবাররা যাদের আপনার হার্ট শক্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা কাপল মীরা এবং হেনরিকে দেখতে পাই। কিছুদিন হলো তারা বোস্টন থেকে নিজেদের বাড়িতে শিফট হয়েছে। তারা যে ঘরে শিফট হয়েছিল সেটা ছিল অনেক বড় এবং অনেক সুন্দর, যেই ঘরটা হেনরি নিজেই ডিজাইন করেছিল। তাদের বিবাহের অনেক বছর কেটে গিয়েছে এবং তারা একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। একদিন রাতে মীরা এবং হেনরি বাইরে ডিনার করতে যায়, যাতে করে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে, এজন্য তারা তাদের মোবাইল তাদের বাসাতেই রেখে যায়। এরপর ডিনার করে যখন তারা বাসায় ফিরে তখন তারা দেখতে পায় যে তাদের বাড়ির সকল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা দেখে তাদের মাথার হোশ উড়ে যায় এবং মীরা এখানে অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছিল। তখন হেনরি তাকে বলে যে হয়তো তাদের বাসায় কোনো চোর এসেছিল এবং এখন সে এখান থেকে চলে গিয়েছে, সো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর মীরা সেফটির জন্য পুলিশকে ইনফর্ম করে দেয়। এরপর দিন সকালে আমরা মীরাকে দেখতে পাই যে তার অফিসে ছিল। মীরা ছিল একজন থেরাপিস্ট। এরপর আমরা জানতে পারি যে মীরা ইন্ডিয়া থেকে গিয়েছিল বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এবং এন্ডির সাথে তার সেইখানে পরিচয় হয়েছে এবং কিছুদিন পর তারা বিয়েও করে নিয়েছিল। তাদের বিয়ের 12 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, যার কারণে মীরা এবং হেনরি সবসময় দুঃখী থাকতো। এরপর আমরা এন্ড্রিকে দেখতে পাই যে ছিল একজন আর্কিটেক্ট এবং সে নিজের বড় সড়ো একটা কোম্পানি চালান। তখন সে তার ঘর মেরামত করছিল এবং যখন সে এই কাজটা করছিল তখন পুলিশ থেকে ডিটেকটিভ মোর তার কাছে আসে, যে এন্ডির কাছ থেকে গতকাল রাতে কি হয়েছিল সেটার বর্ণনা নিতে আসে। তারা যখন এইখানে কথা বলছিল তখন হেনরির ঘর থেকে কিছুর একটা আওয়াজ আসে, কোনো একটা পাইপ থেকে এই শব্দটা আসছিল। যার পর ডিটেকটিভ তার বাড়িঘর ঠিক করতে বলে এইখান থেকে চলে যায় এবং কোনো যদি সমস্যা হয় তাহলে তাকে কল করতে বলে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং মীরা তার কাজ শেষ করে একটা হসপিটালে আসে। এরপর এইখানে আমরা জানতে পারি যে মীরা একজন ক্যান্সারের পেশেন্ট এবং তার ক্যান্সারের কারণে সে কোনোদিনই মা হতে পারবে না এবং সে এইখানে অনেক বেশি ডিপ্রেশনেরও শিকার ছিল। এরপর ডক্টর তার কাছে তার ক্যান্সারের রিপোর্ট নিয়ে আসে এবং তাকে বলে যে তোমার কোনো ক্যান্সারের ঝুঁকি নেই, যেটা শুনে মীরা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে বাসায় চলে আসে। সেই দিন রাতে যখন মীরা এবং হেনরি শুয়েছিল তখন মীরা তাদের ঘর থেকে কোনো কিছুর একটা আওয়াজ শুনতে পায়। তখন সে তাদের ঘরের ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তখন তাদের বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ছিল না। এরপর হেনরি ঘর থেকে পাওয়ার সাপ্লাই চেক করার জন্য ঘরের বাইরে আসে। তখন ঘরে মীরা একাই বসেছিল এবং হঠাৎ করে কেউ একজন এসে মীরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে তার হাত পা বেঁধে সেইখান থেকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন হেনরি বাইরে থেকে ঘরের ভিতর কিছু লোককে দেখতে পায় এবং সে তখনই জলদি করে ঘরের ভিতরে আসে। এরপর সে মীরাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং যারা তাদের ঘরে ঢুকেছিল তারা তখনও ছিল তাদের ঘরে, তারা কোনো একটা জিনিস খুঁজছিল। এরপর হেনরি তাদের ঘরের ভিতর থাকা একটি ফুলের টপ থেকে একটা বন্দুক বের করে এবং সেই বন্দুকটা দেখে এখানে মীরার মাথায় খারাপ হয়ে যায়। এরপর হেনরি মীরাকে নিয়ে বারান্দায় আসে এবং বারান্দা থেকে তাকে নিচে ফেলে দিয়ে তার হাতে গাড়ির চাবি দিয়ে দেয়। এরপর যখন হেনরি নিচে আসবে তখনই একটা চোর তার উপর আক্রমণ করে। এরপর মীরা একে একাই গাড়ির দিকে চলে যাচ্ছিল। এরপর সে যখন এইখান থেকে পালিয়ে যাবে হঠাৎ করেই তাদের ঘরের ভিতর থেকে বন্দুকের গুলি চালানোর শব্দ পায় এবং হঠাৎ করে তার সামনে একজন চোর চলে আসে, যে তখন তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই লোকটা তাকে কিছু বলার আগেই হেনরি তার পিছন থেকে এসে তাকে গুলি করে মেরে ফেলে। এই ভয়ানক দুর্ঘটনার পর মীরা এখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। সেই লোকগুলো কারা ছিল এবং তারা মীরাকে কি বলতে চেয়েছিল? হেনরিকে মীরা 12 বছর ধরে চেনে এবং এইসব বিষয় নিয়ে মীরা এখানে অনেক বেশি পরিমাণে ডিপ্রেশনে ছিল এবং হেনরি মীরার মুড ভালো করার জন্য তাকে নিয়ে ডিনার করতে যায়। তখন মীরা হেনরির কাছ থেকে গান সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হেনরি তাকে বলে যে গান তার কাছে ততদিন ধরে আছে তখন থেকে সে বস্টনে ছিল এবং এইখানে হেনরি মীরাকে এইটা বিশ্বাস করে যে গানটা সে শুধুমাত্র সিকিউরিটি পারপাসে রেখেছে তার কাছে। এরপর তারা যখন এইখানে কথা বলছিল তখন তাদের কাছে ডিটেকটিভ মোর্স আসে। সে এইখানে সেই লোকদের ডিটেলস নিয়ে এসেছিল যারা কিনা মীরাদের বাড়িতে চুরি করতে এসেছিল। মোর্স তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি কারোর সাথে শত্রুতা আছে বা আগে কখনো শত্রুতা ছিল? হেনরি তখন তাকে বলে যে না, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। মোর্স তখন তাদেরকে বলে যে এই সকল লোকরা আরো একটা মামলায় জড়িত আছে, যেখানে ক্রিস্টিন নামে একটা মেয়ে কয়েক সপ্তাহ আগেই গায়েব হয়ে গিয়েছে এবং পুলিশের ভাষ্য মোতাবেক এই মেয়েটা নিখোঁজ হওয়ার কারণ এই লোকগুলোই। মোর্স তাদেরকে আরো বলে যে এই সকল লোকগুলো ক্রিস্টিনের পরিবারের সদস্য এবং ডিটেকটিভ তাদেরকে আরো বলে যে তাদের ভিতরে একজন লোক এখন আইসিইউতে ভর্তি আছে এবং
যদি সে মারা যায় তাহলে ক্রিস্টিনকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। মীরা এই বিষয় নিয়ে সবসময় অনেক বেশি ডিপ্রেশনে থাকতো। সে তার নর্মাল কাজগুলো নর্মাল ভাবে করতে পারতো না। এরপর সে হেনরিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে তাদের বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে তারপরেও সে স্বাভাবিক রয়েছে। এই সকল জিনিসগুলো মীরার একটু ভালো লাগছিল না, কারণ গতকালকে হেনরি দুজন মানুষকে জায়গায় মেরে ফেলেছে। এরপরের দিন হেনরি কিছু জিনিসপত্র আনার জন্য বাইরে যায়, কিন্তু সে ভুলে তার ওয়ালেট বাসায় রেখে গিয়েছিল, যার কারণে মীরাও তার পিছু পিছু যায় তার ওয়ালেটটা তাকে দেওয়ার জন্য। কিন্তু হেনরি মার্কেটের রাস্তার দিকে না গিয়ে সে একটা হসপিটালের দিকে যাচ্ছিল, যেখানে সেই চোর অ্যাডমিট ছিল। এরপর সে যখন তার পিছু পিছু করে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সামনে থেকে হেনরির গাড়িটা গায়েব হয়ে যায়। এরপর মীরা ঘরে আসার পর দেখতে পায় যে হেনরি ঘরেই ছিল। মীরা যখন তাকে বলে তুমি বাজারের দিকে না গিয়ে কেন হসপিটালের দিকে গিয়েছিলে, তখন হেনরি তাকে বলে যে সে ভুল করে রংটা নিয়ে নিয়েছিল। এর কিছুদিন পর ডিটেকটিভ মোর্স মীরাকে বলে যে রবিবার রাতে সেই লোকটি আইসিইউ থেকে মারা গেছে, যেটা শুনে মীরার মাথায় খারাপ হয়ে যায়, কারণ সানডে সেই দিন ছিল যেই দিন সে হেনরিকে সেই হসপিটালের দিকে যেতে দেখেছে। এইখানে মীরা হেনরিকে সন্দেহ করছিল। এরপর মীরা সেই লোকটির বাসায় যায় যেই লোকটি মারা গিয়েছে। এরপর সে সেই লোকটির গাড়ি থেকে সেই লোকটির বাড়ির চাবি পায় এবং সে সেই লোকটির বাড়িতে ঢোকে। এরপর আশপাশ চেক করার পর মীরা সেইখানে সেই লোকটির একটা ছবি খুঁজে পায় যেইখানে সে ক্রিস্টিনের সাথে ছিল। দুজনকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন তারা বাবা মেয়ে। এরপর সে সেইখানে ঘুরতে ঘুরতে একটা খাম খুঁজে পায় যেইখানে হেনরির কোম্পানির লোগো লাগানো ছিল, যার মানে এই কার্ডটি হেনরি তাকে দিয়েছিল। এরপর আশপাশ তল্লাশি করার পর সে বাড়ির দিকে ফিরে যেতে যাচ্ছিল, তখনই সে সেইখানে সেই লোকটির একটা মেল বক্স খুঁজে পায় এবং সে ঘরের চাবি দিয়ে সেই মেল বক্সটা ওপেন করে। তারপর সে সেইখানে একটি ক্যামেরা খুঁজে পায়। সে সেইখান থেকে চলে যাবে, তখনই একজন লোক এসে তাকে হুমকি ধামকি দিতে শুরু করে, কারণ সেই লোকটির মনে ছিল তাদের ইনলিগাল কাজের ভিডিও মীরা নিচ্ছিল। সেই কারণে সে মীরার ক্যামেরাটা ভাঙার চেষ্টা করে। এরপর মীরা সেইখান থেকে কোনোভাবে ক্যামেরাটা নিয়ে পালিয়ে আসে। যাওয়ার আগে সেই লোকটি তাকে বলে যে তোমার গাড়ি আমরা আগে থেকেই এইখানে দেখেছি, এইখানে তুমি কিন্তু আগে এসেছো, এইখানে যেন তুমি আর দ্বিতীয়বার এসো না। যার মানে এইটা হতে পারে যে মীরার গাড়ি নিয়ে হেনরি এইখানে আগেও এসেছে এবং সেই লোকটি সেই গাড়িটাকে মীরার গাড়ি ভাবছিল। এরপর মীরা ঘরে এসে সেই ক্যামেরা থেকে রেকর্ডিং চালানোর চেষ্টা করে, কিন্তু ক্যামেরা ভেঙে যাওয়ার কারণে সেই রেকর্ডিংটা ভালোভাবে চলছিল না। তারপর সে অনলাইন থেকে সেম ওই রকমই একটা ক্যামেরা অর্ডার করে এবং সে সেইখান থেকে হেনরির স্টাডি রুমে চলে যায়, যেখানে হেনরি প্রায় সময় কাজ করতো। এরপর এইখানে তারা যে তাদের ঘর বিল্ড করেছিল সেইটার ফটো দেখতে থাকে। সে যখন সেই ফটোগুলো দেখছিল তখন সেইখানে সে ক্রিস্টিনের ফটো দেখতে পায় এবং হেনরির ল্যাপটপে ক্রিস্টিনের ফটো দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এরপর আমরা ফোনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে হেনরির গাড়ি বাড়ির পার্কিং লটেই আছে এবং হেনরি তখন ঘরে আসছিল এবং সে তার স্টাডি রুমে লাইট ওপেন দেখে সে সরাসরি স্টাডি রুমে চলে আসে। আর মীরা তখন তার গাড়ির আওয়াজ শুনে সেইখানে কেবিন বন্ধ করে পালিয়ে চলে আসে। এইখানে দুজনেরই জিপিএস লোকেশন ট্র্যাকার চালু ছিল, এজন্য হেনরি তাকে জিজ্ঞাসা করে যে আজকে বিকেলে সে কোথায় গিয়েছিল। এরপর মীরা তাকে কিছু অজুহাত দেখিয়ে সেইখান থেকে চলে যায় এবং রাত্রেবেলা হেনরি ঘুমানোর পরে সে হেনরির ল্যাপটপ খুলে সেইটা চেক করতে শুরু করে দেয়। আর অবশেষে সে এইখানে ক্রিস্টিন এবং সেই লোকটির ফটো খুঁজে পায়। তখন মীরা হেনরির অফিস থেকে কিছুর একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে সেইটার উপর বেশি একটা মনোযোগ দেয় না। পরের দিন সকালে আমরা মীরাকে দেখতে পাই যে কিনা পুলিশ স্টেশনের বাইরে তার গাড়িতে বসেছিল। সে হেনরির ল্যাপটপ থেকে পাওয়া সকল ফটোগুলো তার পেন ড্রাইভে রেখেছিল। এইখানে মীরা বুঝতে পারছিল না যে তার স্বামীর উপর সন্দেহ এবং তার থেকে যে প্রমাণগুলো পেয়েছে ক্রিস্টিনের নিখোঁজে যাওয়ার সেইটা পুলিশের কাছে দিয়ে দেবে নাকি সে হেনরিকে সরাসরি এইটার বিষয়ে জিজ্ঞেস করবে, সে সেইটা কোনোভাবেই বুঝতে পারছিল না। এরপর সে বেশি কিছু না ভেবে সেইখান থেকে সে সরাসরি ঘরে চলে আসে এবং সে হেনরিকে সরাসরি এই সকল বিষয়ে জিজ্ঞেস করে যে তোমার ল্যাপটপে ওই মেয়েটির ফটো কেন এবং তোমার কাছে বন্দুক কেন থাকে এবং সে মারা যাওয়া লোকটির ঘরে তোমার কোম্পানির খাম কি করছিল। হেনরি তখন তাকে বুঝিয়ে বলে যে সে এই ঘরটা 2 বছর ধরে বিল্ড করছে এবং সেই সময় মীরার ক্যান্সারের ট্রিটমেন্টও চলছিল, যার কারণে সে পুরোপুরি ভাবে ব্যাংকক্রাফট হয়ে যায় এবং তার কাছে বেশি একটা টাকাও বেঁচে ছিল না, যে কারণে সে তার ঘর বানাতে সেইখানকার লোকাল কিছু কন্ট্রাক্টরকে নিয়োগ করছিল যারা কম টাকায় এইটা করতে রাজি হয়ে গিয়েছিল। এবং এই লোকগুলোর মধ্যে একজন ছিল ক্রিস্টিনের বাবা, যে কিনা ছিল অনেক বেশি পরিমাণে ড্রাগ এডিক্টেড। একদিন ক্রিস্টিন এই কাজের জায়গায় আসে যখন এই ঘর বিল্ড হচ্ছিল তখন, এবং হেনরি যখন এই ঘরের ফটো সব দিক থেকে নিচ্ছিল তখন ক্রিস্টিনের ফটো তার ক্যামেরায় চলে আসে। এরপর হেনরি তাকে বলে যে যেদিন ক্রিস্টিন এইখানে এসেছিল সেই দিন ক্রিস্টিন এবং তার বাবার মধ্যে অনেক বড় ঝগড়া হয়ে গিয়েছিল এবং সে তার মেয়েকে মেরে ফেলতে চাচ্ছিল। তারপর হেনরি তাদের দুজনকেই থামায় এবং ক্রিস্টিনের বাবাকে চাকরি থেকে বিতাড়িত করে দেয় এবং এই ঘটনার কিছুদিন পরেই ক্রিস্টিন গায়েব হয়ে যায় এবং সে তার মেয়েকে খোঁজার জন্য হেনরিকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। হেনরি তখন তাকে বলে যে সে তার অর্ধেক পেমেন্ট পরিশোধ করে দিয়েছিল, কিন্তু আমার কাছে আর বেশি টাকা ছিল না যে আমি তাকে বাকি টাকা পরিশোধ করব এবং সেই কারণে সেই লোকগুলো আমার বাড়িতে চুরি করতে চলে এসেছিল। আমি ক্রিস্টিন সম্পর্কে তেমন কিছুই জানি না। হেনরি তাকে তখন আরো বলে যে আমি শুধু আমাদের জন্য একটা সুন্দর বাড়ি বানাতে চেয়েছিলাম, এই জন্যই আমি এইগুলো করেছিলাম যাতে করে আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারি। আর এইগুলো শোনার পর মীরার এইখানে অনেক বেশি পরিমাণে খারাপ লাগতে শুরু করে, কারণ সে তার উপর বিনা কারণে সন্দেহ করেছিল। এরপর সে হেনরিকে পুরোপুরি
ভাবে বিশ্বাস করে নেয় এবং পিছনে যা কিছু হয়ে গেছে সেই সকল জিনিস ভুলে গিয়ে তাদের জীবন আবারও নতুন করে শুরু করার জন্য তাদের বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে তারা তাদের কাছের কিছু বন্ধুদের ইনভাইট করে। তারা যখন এইখানে অনেক বেশি এনজয় করছিল তখন মীরা টিভিতে ক্রিস্টিন সম্পর্কে একটা নিউজ শুনে। এরপর তার সন্দেহ আরো একবার হেনরির উপর চলে যায়। এরপর তার মনে পড়ে সে যে ভিডিও ক্যামেরাটা অর্ডার করেছিল সেটা তার গাড়িতেই পড়ে আছে। এরপর মীরা এখানে বেশি দেরি না করে সে সরাসরি তার গাড়ির কাছে চলে যায় এবং ভাঙা ক্যামেরা থেকে চিপটা বের করে তার নতুন ক্যামেরায় লাগায়। এরপর ভিডিওতে সেই লোকটি, তার নাম ডিলেন কোপ বলে, সেই লোকটি তখন বলছিল যে আমি নিজেই হেনরির ঘর বানিয়েছি। এরপর সে বলে ক্রিস্টিন যেদিন এইখানে এসেছিল সেই দিন আমি দেখেছিলাম হেনরি তার দিকে খারাপ ভাবে তাকিয়ে আছে এবং যেদিন ক্রিস্টিন গায়েব হয়েছিল তার আগের দিন আমি হেনরির ঘরে গিয়েছিলাম, যেইখানে ক্রিস্টিনের ডগ হেনরির অফিসে গিয়েছিল এবং সেইখানে সে পাগলের মতো আচরণ করছিল। এটা দেখার পর মীরা বেশি দেরি না করে সরাসরি হেনরির অফিসে চলে যায়, যেখানে সে হেনরির অফিসের ব্লুপ্রিন্ট বের করে সেটা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। তখন সে ব্লুপ্রিন্টে দেখতে পায় সেইখানে 3টা সকেট তৈরি করা হয়েছে এবং সেই 3 সকেটের আগে একটি ড্রয়ার রাখা ছিল। এরপর সে যখন সেইখান থেকে সেই ড্রয়ারটা সরায় সেইখানে সে একটা বাটন খুঁজে পায়। অন্যদিকে হেনরি বাইরে গেস্টদের নিয়ে ব্যস্ত ছিল। এরপর তার নজর অফিসে থাকা লাইটে পড়ে, যেটা তখন চালু ছিল, যেটা দেখে সে বুঝে যায় যে অফিসের ভেতরে কেউ একজন আছে। এরপর মীরা যখনই সেইখানে সেই বাটনটি টেপে তখনই একটা গোপন দরজা খুলে যায়, যেটা দেখে মীরা এখানে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। সেই সিক্রেট ঘরের ভিতর অনেক বেশি পরিমাণে অন্ধকার ছিল। এরপর মীরা সেইখানে সিঁড়ির মাধ্যমে নিচের দিকে যেতে শুরু করে। এরপর মীরা সেইখানে কিছু সুইচ দেখতে পায়, যেটার সাহায্যে সেইখানে লাইট গুলো জ্বালিয়ে দেয় এবং হঠাৎ করে সে দেখতে পায় সেইখানে কোন একটা মেয়ে বাধা অবস্থায় ছিল, যাকে দেখে সে একদমই অবাক হয়ে যায়। এটা আর কেউ না, সেই মিসিং মেয়ে ক্রিস্টিন ছিল, যাকে সেইখানে খারাপ ভাবে বেঁধে রাখা হয়েছিল। যখনই মীরা তার কাছে এসে তার চোখের কাপড় খুলে দেয় সে তখন জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং তার আওয়াজের কারণে সেইখানে লাগানো পাইপের মাধ্যমে তার আওয়াজ ফিল্টার হয়ে উপরের দিকে উঠছিল এবং এটা সেই আওয়াজ ছিল যেটা মীরা প্রায় সময় শুনতে পেত। তখন সে ক্রিস্টিনকে শান্ত থাকতে বলে এবং যখনই মীরা সাহায্যের জন্য বাইরে যাবে তখনই সেইখানে হেনরি চলে আসে এবং সে হেনরিকে দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। তখন মীরা তার ফোনের সাহায্যে তখন পুলিশকে কল করতে শুরু করে, কিন্তু হেনরি এইখানে তার কাছ থেকে তার ফোনটা নিয়ে ফোনটা ভেঙে ফেলে এবং সে তাকে বলে যে তোমার ক্যান্সার আছে যার কারণে তুমি কখনোই মা হতে পারবে না, এজন্য সে ক্রিস্টিনকে কিডন্যাপ করেছে যাতে করে সে ক্রিস্টিনের সাহায্যে বাচ্চার জন্ম দিতে পারে। তখন এইগুলো শুনে মীরা তার উপর অনেক বেশি পরিমাণে চিৎকার করতে শুরু করে দেয়, এজন্য সে তখন সেইখানে মীরাকে বেঁধে রাখে এবং উপরে গিয়ে সে সবাইকে বলে যে মীরার অবস্থা এইখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, পার্টি আর করা সম্ভব না। এরপর সে এইখানে পার্টি শেষ করে দেয়। অন্যদিকে মীরা এবং ক্রিস্টিন দুজন একে অপরের সাথে কথা বলছিল। মীরা তখন ক্রিস্টিনকে জিজ্ঞেস করে তুমি এই জায়গায় কিভাবে আসলে? ক্রিস্টিন তখন তাকে বলে যে আমি একদিন বাইরে গিয়েছিলাম এবং হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই এবং যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি যে আমি এইখানে বাধা অবস্থায় আছি, জানি না আমার সাথে কি কি হয়েছে, আমার কোনো কিছুই মনে নেই। এরপর তারা সেইখানে একটা ব্যাট দেখতে পায়। ক্রিস্টিন তখন এইগুলো বলে জোরে জোরে কাঁদতে থাকে। এরপর মীরা তার বাঁধন কোনোভাবে খুলে সে ক্রিস্টিনের দড়িয়ে খুলে দেয় এবং তারা দুইজন সেইখান থেকে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এর অনেকক্ষণ পর হেনরি নিচে আসে এবং সে মীরাকে বুঝাতে থাকে যে আমরা এত কিছুর পরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই সবকিছু ভুলে যাওয়া উচিত। তখন সে ভালোভাবে দেখতে পায় যে সেইখান থেকে মীরা এবং ক্রিস্টিন গায়েব হয়ে গিয়েছে। আসলে তারা দুইজন সেইখানে সিঁড়ির নিচে লুকিয়েছিল। হেনরি যখন নিচে চলে আসে তখন তারা সিঁড়ির নিচ থেকে বেরিয়ে সিঁড়ির মাধ্যমে উপরের দিকে পালিয়ে যেতে থাকে। তখন হেনরি তাদেরকে দেখে ফেলে এবং তারা দুজন সেইখানে কোনোভাবে হেনরিকে মেরে উপরের দিকে চলে আসে, কিন্তু তারা দুজন সেইখান থেকে বাইরে যেতে পারে না কারণ হেনরি পুরো ঘর সিকিউরিটি কোডের মাধ্যমে লক করে রেখেছিল। এরপর হেনরি সেইখান থেকে বাইরে এসে তার হাতে একটা চাকু নিয়ে তাদেরকে মারতে চলে আসে। তখন সে তার সামনে মীরাকে দেখতে পায় এবং তাকে খারাপ ভাবে মারধর করতে শুরু করে, যার কারণে সে এইখানে অজ্ঞান হয়ে যায়। তখন সে ক্রিস্টিনকে তার চুলের মুড়ি ধরে সেইখান থেকে টানতে টানতে নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। হেনরি যখন ক্রিস্টিনকে ব্যাগ আঘাত করতেই যাবে তখনই মীরা পিছন দিক থেকে এসে একটা ধারালো অস্ত্রের সাহায্যে তাকে আঘাত করে, যার কারণে হেনরি এই জায়গায় সাথে সাথেই মৃত্যু হয়ে যায় এবং এইখানে অবশেষে ক্রিস্টিন এবং মীরা বেঁচে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে মীরা তার ঘরের সকল জিনিসপত্র প্যাক করে একটা ট্রাকে রেখে দিচ্ছে। সে হেনরির বাড়ি এবং হেনরির সাথে জুড়ে থাকা সকল স্মৃতি পিছনে ফেলে সে এইখান থেকে চলে যায় বোস্টনে এবং এটার সাথে সাথে আমাদের আজকের মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।